জুনায়েদ পলকের মতো বাসুর, যাকে আপনি বাসুর বললেন, এই বাসুরকে দিয়ে বলানো হচ্ছে, বাসুরকে দিয়ে বলানো হচ্ছে আপনারা টাকা পাঠান। এর অর্থ কি? বাংলাদেশ, আমি যদি এই কথাটাকে এভাবে বলি, আপনি এটার উপরে কি মন্তব্য করবেন? দর্শকবৃন্দ এবং না না ভাই, আমি এই কথাটাকে শেষ করি, তারপরে দর্শকবৃন্দ এবং বাংলাদেশি ভাই ও বোনেরা যারা আপনারা প্রবাসে আছেন, আপনাদেরকে সরকার, হাসিনা সরকার, ভারত নিয়ন্ত্রিত সরকার বলছে আপনারা বাংলাদেশে টাকা পাঠান, তাদের বুলেট দরকার আপনার আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলার জন্য। আমি যদি এই কথাটাকে এভাবে বলি, বুলেট কেনার জন্য তাদের টাকা দরকার, কারণ ভারত বিনা পয়সায় বাংলাদেশকে বুলেট পর্যন্ত দিবে। ফকির রাষ্ট্র, ভারত একটা ফকির রাষ্ট্র, ও কি দেবে? এখন আপনারা যারা আছেন, আপনাদের টাকা পয়সা দরকার, কারণ হাসিনা মাগির বুলেট কিনতে হবে আপনার বুকে গুলি করার জন্য। যদি আমি কথাটাকে এভাবে বলি, কথাটা কি ভুল হবে? আপনার কথা ভুল না, কিন্তু শব্দে ভুল আছে। শব্দে ভুল কি, এখন আর মাগির পর্যায়ে সে নাই তো। আপনার ওই এই মাগির কিছু করার ক্ষমতা থাকে না। সে হয়েছে খুনি, খুনি, রাষ্ট্রীয় খুনি। আপনি এত ছোট পর্যায়ে তারা নিয়েন না। গালি দিলে সে ছোট পর্যায়ে, যে মাগি তো একটা কিছু করতে পারে না, না। আর সরোয়ার্দির মতো ভদ্র মহোদয়, ভদ্র মাগিগণ, এভাবেও বললে লাভ নাই, ওটারও একটা ভালো মর্যাদা আছে। এখানে ঘটনা হয়েছে খুনি, পিচাসিনী, পিচাসের মতো তার যে অবস্থা। তবে হ্যাঁ, এখন যে কাঁদতেছে না, এই কান্নাটা সঠিক। অনেকে ভাবতেছে যে সে মায়া কান্না কাঁদতেছে, না, সে ভয়ে কাঁদতেছে। সে জানে তার এখন যে কোনো সময় সে নাই হয়ে যেতে পারে, তার ক্ষমতা নাই হয়ে যেতে পারে। পরিস্থিতি ভয়াবহ, পরিস্থিতি ভয়াবহ। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। সাবজেক্টটা যদি এই হয়, সে এই খুনি হাসিনা, এই পিশাচিনী হাসিনা, এই অভিনেত্রী হাসিনা কথায় কথায় আজও দু একদিন পর পর সে বলে আমি জনগণ না চাইলে ক্ষমতায় থাকবো না। আমি যদি কথাটাকে ইন্টারপ্রেট করি, হাসিনা মাগি, তোকে ক্ষমতায় না, তোকে জীবিত অবস্থায় কেউ দেখতে চায় না বাংলাদেশে, আমি কি অতিরঞ্জিত করব? এটা আপনি যদি গণভোট করেন, আমি শিওর অ্যাটলিস্ট 80% লোক বলবে হ্যাঁ, তাকে জীবিত চাই না। ওকে, 80% লোক যদি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি বলছেন যে বাংলাদেশের 80% মানুষ হাসিনা শেখ বা শেখ পরিবারের কাউকে জীবিত দেখতে চায় না বাংলাদেশে। তারা যে ঘটনা বাংলাদেশের প্রতি ঘটিয়েছে, তাতে জীবিত, মানে আমি তাকে খুন করার কথা বলতেছি না, তাকে আইনের মাধ্যমে বলছি না, আমি একটা কথা বলি, বলেন প্লিজ। সে যেভাবে মানুষকে নাটক করে, জুডিশিয়ারি নাটক করে মানুষকে যেভাবে হত্যা করে, আমরা জেনুইন গণ আদালতে তার বিচারে সর্বোচ্চ শাস্তি 80% লোক মেনে নেবে। আমি আপনার কথায়, সভ্য একটা দেশে আমরা বাস করি, সভ্য একটা দেশের নাগরিক আমরা জুডিশিয়াল প্রসেসের উপরে আমাদের সম্মান রয়েছে। কিন্তু আপনি কি মনে করেন ভারত এই জুডিশিয়াল প্রসেসকে ঠিকভাবে চালাতে দিয়ে হাসিনা এবং শেখ পরিবারের সদস্যদের বিচার করার সুযোগ তারা দেবে? আপনাকে আমি বলি, আপনি কি মনে করেন না, আপনি কি মনে করেন যে ভারত এই লাইবিলিটিস বেশি সময় টানবে? কেন নয়? আমি এখানে আপনাকে ক্লিয়ার শব্দ বলি, শোনেন। এই মুহূর্তে ভারতের রেল লাইন দরকার। এই জুলাই মাসে, আজকে আর কয়েকদিন আছে, এর মধ্যে তার রেল লাইন চালু হওয়ার কথা দরকার। পরিস্থিতি এমন, ভারত বুঝে গেছে তার একটা স্বার্থ বাংলাদেশের নিরাপদ না, একটা স্বার্থ নিরাপদ না। তার প্রতিটা স্বার্থ ধ্বংস এবং ব্যর্থ হবে দেশপ্রেমিক জনগণের হাতে। এবং পূজা তো, কোনো মূর্তির পূজা তো সারা বছর হয় না তাদের মাইথোলজিতে, তাই না? তাদের যে দর্শন, এই পূজা তো সারা বছর হবে না। একটা পূজা হবে, সেটাকে বিসর্জন দেবে, এরপর আর এক মূর্তি গড়বে। দ্যাট ইজ দেয়ার সিস্টেম। ব্রাহ্মণ্যবাদী
চরিত্র, আর্যবাদী চরিত্র, এটাই। তো তার পূজার টাইম শেষ হয়ে গেছে। এখন ইন্টারনালি চেঞ্জ করুক, এক্সটার্নালি চেঞ্জ করুক, ভারত সেই চেঞ্জের পন্থে আসবে। কেন আসবে এটার প্রমাণ আমি আপনাকে বলে দিই। ইতিমধ্যেই ভারতীয় মিডিয়ায়, যেটা অভূতপূর্ব, ভারতীয় মিডিয়ায় তাকে স্বৈরাচার বলা হচ্ছে, তাকে খুনি বলা হচ্ছে, তাকে অনেক কিছু বলে অনেক প্রচারণা চলতেছে মেইন স্ট্রিম মিডিয়া। ক্যালকাটায় ছাত্ররা রাস্তায় নেমেছে, দিল্লিতে ছাত্ররা বাংলাদেশের ছাত্রদের পক্ষে রাস্তায় নেমেছে। মনে করছেন এটা সরকারের, এটা কি রিয়াল না এটা ভণ্ডামি? এটা কি রিয়াল না এটা ভণ্ডামি? এইটা তাদের পরিকল্পনার অংশ। তারা এই মুহূর্তে বাংলাদেশের জনগণকে বা বাংলাদেশকে হারাতে চায় না। না 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 না, আমি আপনার সাথে একমত, মনে হারাতে চায় না, কিন্তু জনগণের পক্ষের কোনো কাজ ভারত করবে না। ভারত বাংলাদেশের জনগণ চায় এমন কোন কাজ তারা হাসিনাকে দিয়ে করাবে না। না না, আপনি প্রজন্মতে আরেকজনকে দিয়ে করাবে। তারা কোনোদিন দেশপ্রেমিকদেরকে এবং ইসলামী মনোভাবাপন্ন কাউকে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেবে না, সৎ কাউকে প্রতিষ্ঠা হতে দেবে না। সে চেষ্টা তারা করবেই। এর মধ্য দিয়েই তারা পরিবর্তনের মধ্যেও থেকে যাবে। আপনি শেখ মুজিবকে হত্যার জন্য সেখানে একটা দুইটা গ্রুপ ছিল না, কয়েকটা গ্রুপ ছিল। এর মধ্যে যারা হত্যা করেছে সেখানে ভারতীয় পক্ষরাই হত্যা করেছে, আর যারা হত্যাযজ্ঞে জড়িত ছিল না তারাই ছিল অরিজিনাল। তারা তাকে গ্রেপ্তার করে বিচার করতে চাইছিল, কিন্তু হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে পরবর্তীতে দেখা গেছে সেখানে ভারতের অংশীদারিত্ব রয়েছে। ওকে, তো আমি বলতে চাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন এই ক্যালকাটায় যে ছাত্র আন্দোলন হয়েছে, বাংলাদেশের ছাত্রদের সাথে তারা একাত্মতা ঘোষণা করে, এটা ছিল একটা ভণ্ডামি, সরকারেরই পাতানো একটা খেলা, এবং দিল্লিতেও ঠিক একই কাজ হয়েছে। না, যারা করেছে তারা আন্তরিকভাবে করেছে, কিন্তু যারা করাইছে তারা তাদের প্ল্যান মোতাবেক করাইছে। তো ভারতের মিডিয়ার যে কথাটা আপনি বলছেন এটাও তো ভণ্ডামির অংশ, যে মিডিয়ার ব্যাপারটা র ওইভাবে সেট আপ করে, বুঝতে পেরেছেন? র ওইভাবে সেট আপ করে, কিন্তু যারা মিডিয়ায় ফাইনালি যারা ইনপুট মানে আউটপুটটা দেয় তারা হয়তো জানেই না কেন সে করতেছে। সে খুশি যে বহুদিন পরে একটা সত্য কথা বলতে পারতেছি, কিন্তু কিভাবে এই সত্যটা বলার জন্য তাকে মেকানিজম করা হয়েছে এটা সে জানেই না। যেমন ছাত্র আন্দোলন হয়েছে, এটা জেনুইন, মানুষ মরতেছে জেনুইন, আত্মাহুতি দিতেছে, লড়াই করতেছে, সব জেনুইন, কিন্তু যে হাইকোর্টের যে গভর্নমেন্টের আদেশটা বাতিল করা হয়েছে ওইটাই ছিল চক্রান্ত। এরপরে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এখানে চক্রান্ত, এই যে জ্বালাও পড়াও করানো হয়েছে এখানে চক্রান্ত। পরবর্তীতে তারা ইন্টারনালি বসে গভর্নমেন্টের ভিতরে মিউচুয়ালটা করে ফেলছে। তারা এখানে অনেকগুলো মিউচুয়াল ছিল, মিউচুয়ালের মধ্যে একটা ছিল ভবিষ্যতে কে উত্তরাধিকার, কোথায় উত্তরাধিকার, কিভাবে উত্তরাধিকার, এগুলোর ভাগাভাগি আছে। তারপর একটা 65,000 কোটি টাকার একটা ভাগাভাগি আছে, আরো কি কিছু ব্যাপার আছে, সব আসবে ভবিষ্যতে। এই ঝামেলার